বলতে কি ডালাই চ্যানেলে নতুন আর তো চ্যানেলটালে একটু সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিন সন্ধ্যার সময় ভিডিও দেখতে পারবা পাদুল ভিডিও, তাই ডেলি কিদের পথ করে সাবস্ক্রাইব করে দাও। এই টম্পা টম্পা, বাবা ফুটো কাকা বালি আছে? নালে ভাগ্নে এখনো আসেনি। ডাক বাবা বাতা গেতে ঘাপাত করে ড্রেসটা চেঞ্জ করে বই পড়তে বসি। আবার ওই নাদুর মা এসে যদি নালিশ করে তাহলে আজকে আমার কাঠ খুলিছে। এই মামা টম্পা বল ভাগ্নে। আরে কি কলো? এই মোবাইলে তো কেলাম খেলতেছি। বলছি কি আমার একটা কথা শুনবা? কি কথা? বলছি বাবা ফুটো কাকা যদি জিজ্ঞাসা করে যে পাদু কোথায় গেছিল, তখন বলবা কি বাড়ি শুয়েছিল, পেট ব্যথা করছিল তো কোথাও যায়নি। হ্যাঁ বাবা আমি মিথ্যে কথা বলতে পারবো না। যদি মিথ্যে কথা না বলো স্কুলে তো বলে আমি পড়াশোনাটা কিন্তু দেখাবো না, তখন মাস্টার তোমার খেলাবে, মেয়েদের স্কুলের সামনে দাঁড় করায় তবে কান ধরে, তখন দেখবো কেমন লাগে। ঠিক আছে বল বাড়ি ছিল। ভেরি গুড। এখন হাগু কাকার বাবার আসার সময় হয়ে গেছে, এখন বই পলি। আটা গাতে তুতা পাখি ডালিম গাতে মৌ হিলে দাদাল মত মনে তান ঠাকুর দাদাল বউ তাদুতিতে ফুলপুলিতে কলম তলায় কে আদিনাতে গুদানাতে তুরামনি বিয়ে। কি নাটক রে বাবা, এতক্ষণ ঘুরে টুরে আসলো, এখন আমরা তাড়া খাওয়ানোর জন্য পারে নিজে বই নিয়ে বইছে। যাই দেখি আমিও বই নিয়ে আসি। বাবা কেলো করিছে এসে গেছে। আমাদের জন্য চলে আগে বাকি দুই ধারু জুতা ধারুতার পারি দুকে দুই দুই দুগুণ চার তিন দুগুণ ছয় চার দুগুণ আট পাঁচ দুগুণ দশ চার দুগুণ 12 সাত দুগুণ 14 দুগুণ 16 9 দুগুণ 18 10 দুগুণ 20। দেখ রে পাদু, তোর পিছনে টাকা পয়সা খরচা করে কোনো লাভ নেই। কেন ফুটেদা? তোর ভাগ্নে বই পড়ছে আর তুই বসে মোবাইল দেখছিস, কি ভালো কাজ করছিস? হ্যাঁ আজকে পাদুর ভালো নাই বলে স্কুলে যায় নাই, তাও বেচারা বাড়ি বসে বই পড়ছে। কত উন্নতি হয়েছে রে বাবা, কত উন্নতি হয়েছে। কেবল এই টম্পা একদম চুপ। কি বলছিস বল? কিছু না, এখনো মোবাইল থাকে নাকি? মোবাইল থেকে বই ভাই। তুই কাকা বাবা কোথায় গেছে? তোর বাবা বাজারে গেছে তোর জন্য সিঙ্গাড়া আনতে। ও বাবা তাই নাকি? হ্যাঁ রে হ্যাঁ, বই পড়। একে চন্দ্র দুইয়ে নেত্র তিনে পক্ষ চারি বেদ বেদ বেদ। তুই এখনো মোবাইল দেখছিস? হ্যাঁ তখন থেকে বলছি তোর মোবাইল ছেড়ে বই পড়। হ্যাঁ আর তুই এখনো মোবাইল দেখছিস, তোর আজকে হয়েছে কিন্তু। ভুলে গেছে ফুটো, আনছি। ফুটো ঠাকুর কি ডাকে রে বাবা আবার আমায়? ও তো মনে হচ্ছে এই নাদুর মা। কেলো করিছে। বৌদি আসছি, দাঁড়াও একটু। বই পড় আমি আসছি, দেখি একটু কি জন্য ডাকছে। কি আছে বৌদি? ঘরের ভিতরে আসো। বলছি তোমাদের পাদু কই? কেন কোনো অঙ্ক বা কোনো প্রবলেম সলভ করতে হবে নাকি পাদুকে? না পাদুকে ডাকো তুমি। কেন বৌদি কি হয়েছে? তোমাদের পাদু আমার প্যান্ট চুরি করেছে। কি কথা শুনছি আমি? প্যান্ট চুরি করেছে? পাদু এই পাদু, কি প্যান্ট চুরি করেছে বৌদি? আমার লাল প্যান্ট চুরি করেছে। আমার নাদু যখন স্কুল থেকে আসে দেখে কি দড়ির উপর থেকে এই তোমাদের পাদু লাল প্যান্ট চুরি করে দৌড় দিচ্ছিল। তারপরে কি আমি হাতে নাতে ধরে ফেলি, তারপরে পাদু পলায় চলে আইতে পারলি। এরকম কি ঠিক? এরকম শিক্ষা দাও তোমরা? পরের বাড়ির জামা কাপড় চুরি করে, আজকে জামা কাপড় চুরি করছে, কালকে অন্য কিছু চুরি করবে, মুরগি চুরি করবে, তারপরে কুকুর বিড়াল ছাগল সব চুরি করবে, তারপরে টাকা পয়সা চুরি করবে, তারপরে ডাকাতি করবে, তারপরে ব্যাংক রোবারি করবে। আরে বৌদি থামো অত বলে না, থামো। ব্যাপারটা কি হয়েছে আগে পাদুর কাছে শুনে নি। কলকাতা কি শুনবা? আমি নিজের চোখে দেখেছি। আরে বাপজান থাম, আগে আসুক পাদু কি বলে। আরে পাদু কি হলো, আসিস না কেন? তাড়াতাড়ি আয়। কি হয়েছে আগু কাকা? তুই নাকি ওদের প্যান্ট চুরি করেছিস? কাদের? এখন কাটল করছিস? আমার প্যান্ট চুরি করেছিস? মিথ্যে কথা বলবি না, আমি নিজের চোখে দেখেছি। কি বলছো ওরা? আরে কাকা ওদের মানে বেলেন ছত হয়ে গেছে। আমি বাড়ি তুই রইতে আমি কোথাতে যাবো চুরি করতে? তাই তো পাদু তো বাড়ি রয়েছে, পাদু কি করে চুরি করবে? ও বাবা এত মিথ্যে কথা বলে। এই কেবল আসলো পাদু আমাদের বাড়ির থেকে, আমি চারটের সময় বাড়ি আইছি, তখন দেখি আমার পাদু আমার প্যান্ট চুরি করে পালাচ্ছে। এই দেখাই মানে আমি মিথ্যে কথা বলবি না কিন্তু, বুঝছিস? ঘুটি মারবো। কিছু ঘুটি মারবি না, আমি নিজের চোখে দেখছি তোমার লাল প্যান্ট পরে পালাচ্ছিলি। কি আমার কি প্যান্ট নাই নাকি যে তোর প্যান্ট চুরি করতে যাবো? হ্যাঁ চুরি করার হলে অন্য কিছু চুরি করতাম। আমার ফুটো কাকা কি অত গরিব নাকি যে আমার তো প্যান্ট কিনে দিতে পারবে না? ভাইপো সত্যি কথা বলছিস তো? তুই বাড়ি ছিলি তো? হ্যাঁ আমি বাড়ি ছিলাম, আমি কোথাও যাইনি। দেখো বৌদি এই কাজটা কিন্তু ভালো করো নি তুমি। সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি বাড়ির উপর নালিশ করতে চলে আসছো, ভালো করো নি কিন্তু কাজটা। কত বলে থাও আমার চল বলে। হ্যাঁ একটা কথা বলবি না পাদু, পাপ লাগবে। তুই আমার কাছে যা আর আসবি না কোনোদিন। ছোট্ট পুজল তার মুখ চলে কিরকম। দেখো কাকিমা তুমি মানে অন্য কিছু বললে আমি থদ্দ করতাম, তুমি আমার তোল বলি তো। হ্যাঁ তোল বলি তো মানে কম বলে অপবাদ দিত আমার উপরে। এই টম্পা এদিকে আছে। কি আছে বাগনে? দেখ আমাকে কি বলতে, আমি বলে নাকি ওদের বাড়ি গিয়ে ওর প্যান্ট চুরি করেছি। কি মিথ্যে কথা বলে? আমি সকাল থেকে বাড়ি রয়েছি না বল। না মানে কি এই সকাল থেকে পাদু তো পালিয়েছিল। চম্পা সত্যি করে বল, নাহলে কিন্তু দুজনটাই কাঁদাবো। সত্যি বলছি ফুটুদা, এই চম্পা পালিয়েছিল। মিথ্যে কথা বলতিছে। এই পাদু হলুদ কালার আর সাদা কালারের একটা গেঞ্জি পরে বুট জুতো পরে আমাদের বাড়ি আইছিল। তলায় তো তাঁতের পাতি ফেলে দেবো। সকাল টাইম পেট ব্যথার জ্বালা বাড়তে দিন আমি ঘরে তুই লইতি আর তুই আমার তো দিতিস। হ্যাঁ দেখ কে না কে তুলি করিতে আমার নাম বলছিস, বুঝছিস? মানে আমার চটি নেই পাই না, চটি দিয়ে তোর মুখে লাল করে দিতাম। বুঝি বাবারে বাবা, এত ছেলের মুখের ভাষা দেখো। এই পাদু এরকম বলে না। ফুটো কাকা তুমি ওদের না বলে আমাকে বলছো? দেখো ওই মালগুলো আমাদের তোল বলতে, তাতে তুমি কিচ্ছু বললে না।
বৌদি তোমার কাছে কোনো প্রমাণ নেই, তুমি আমার ভাই পরে কিসের জন্য চোর বলে তুমি? প্রমাণ নেই মানে? আমি নিজের চোখে দেখেছি, নালে কি তোমাদের বাড়ি আসতাম না কেউ নালিশ করতি? আমি নিজের চোখে দেখেছি। তোর তোকের ভিতর পা বলে দেবো, বুঝতে পারছিস? কথা বলবি না বেয়াদব তোলা, লোকের নামে তোল অপবাদ দেয়। হ্যাঁ, তলায় তোর দাঁতের পাতি খুলে দেবো। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে যে স্কুল যাবি না তুই কোনোদিন, ওই পাতি খুলে দেবি। আমার ইচ্ছা, আমি যেখানে স্কুল যাই না যাই, তোর কি? তোর কি মানে? হ্যাঁ, তুই আমাদের বাড়ির সামনে সবসময় স্কুল যাবি আর বলবি হ্যাঁ মা আমি স্কুল যাচ্ছি, তাই জন্য ফুটো কাকা আমার বাবা আমার উপর সবসময় রাগালাগালি করে। এই ও স্কুল যেখানে যেতে পারে, তা তোর কি রে? তোর কি অসুবিধা? দেখো বৌদি, যতই যা হোক তোমার কাছে কোনো প্রমাণ নেই, তুমি শুধু শুধু আমার ভাই পরে চোর বলতে পারো না। ঠিক আছে, এরপরের দিন যদি ধরতে পারি পা ভেঙে দেবো। হ্যাঁ, তুমি কোনোদিন যদি আমাদের দেখো তাহলে আমার পা ভেঙে দিও। ঠিক আছে? ঠিক আছে, দেখিত কেনে কোনোদিন আসিস আমাদের বাড়ি, পা ভেঙে দেবো। দিত কেনে যা, তোদের বাড়ি গেলি তো, তোদের বাড়ি আমি হাগু করতেও যাবো না কোনদিন তোদের বাড়ি, বুঝতে পেরেছিস? তোরা হচ্ছে এক নম্বর থয়থান। তুই আমাদের বাড়ি আসিস কেন, তখন দেখিস কেন তুই কি করি। তুই আমার দাপালাল করে নিস যা। তোর মতো নাদু ফাদু লিখে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, বলো বলো দন আমার ভয় পায়, আর তোর মতো নাদু লিখে ভয় পাতে যাবেন যায় না পড়া। এই মুখের ভাষা ঠিক করে। হাগু কাকা আমাদের তোল বললো, তুমি বলতো মুখের ভাষা ঠিক করলে। বৌদি দেখো, আমরা কাজের থেকে আসছি, মাথা যন্ত্রণা অনেক যন্ত্রণা করছে। যদি কোনোদিন এই পাদু তোমাদের বাড়িতে চুরি ফুরি করতে চায়, ধরে হাত পা বেঁধে রাখবে, তারপরে যা করার আমি করব। ঠিক আছে? এরপরে যদি কোনোদিন আসে না, সেদিন হাত পা বেঁধে রাখবো। বৌদি কিছু মনে করো না বৌদি, ঠিক আছে? ফুটো, তোমার দিক তাকিয়ে কিছু বললাম না, অন্য কেউ হলে ঝাঁটা পেটা করতাম। তুমি দাও তো এখান থেকে, দাও তো, অত কথা বলে না, দাও। আমার কাকাল মাথা যন্ত্রণা করতে, তুমি দাও, আমি এখন আমার কাকাল মাথা টিপে দেবো, যাও। শয়তান পাদু, তোর একদিন ধরি, তারপর দেখিস কেনে তুই দাপালাল করে নিস, যা পালা। চল বাবা চল, এরপরে কোনোদিনই দেখি না ধরি গিয়ে হাত পা বেঁধে দেবো। ঠিক বলেছো মা। পাদু তোলে আমি থাকবো না, আব্বা নিকাল থেকে নেই। বাংলা পালে না, আবার হিন্দি বলে। এই পাদু সত্যি করে বল, তুই যাসনি তো? কি দে বলে ফুটো কাকা, আমি পেট ব্যথা জ্বালা করে তুই উঠতেই পারিনি, তুই এই হয়েছি এর তোকে কুমিতে, আবার ও পেটের ভিতর কিরম কিলিবিলি করছে। সত্যি বলছিস তো? সত্যি কাকা, আর আমার খাই দে কাট নেই, ওদের বাড়ি ওর পুরনো প্যান্ট চুরি করতে যাবো। আমি যদি চুরি করতাম বলো, কোনো জিনিস চুরি করতাম, ওই প্যান্ট কেন চুরি করবো? ঠিক আছে ঠিক আছে, যা ঘরে যা, হাত পা ধুয়ে নে, দেখি আমি বাইরে গিয়ে এই মালপত্রগুলো নামাতে হবে। ঠিক আছে কাকা, দাও। এই মালটার ভাবসাব ভালো না, আমার তো মনে গেছিল চুরি করতে। বেঁচে গেলাম এই যাত্রায়। মালটার উপর নজর রাখতে হবে, বললি হবে না, সে আনা গুগু। এই পাদু ভাগ্নে, সত্যি তুই ভাই চুরি করতে গেছিলি? আরে হ্যাঁ রে হ্যাঁ, চালা প্যান্ট চুরি করতে গিয়ে ধারা বলে গেছি পেলায়। তা মিথ্যে কথা বলি কেন? আরে বাবা সত্যি কথা বলে কি কালান খাবো নাকি? হ্যাঁ, এত কিছু ছেড়ে প্যান্ট কেন চুরি করতেছিস? ওরে সব দিন স্কুল যা আসছো না, আমার ঘরের সামনে এখানে আসে বলে মা স্কুল যাচ্ছি, বাবা, তারপরে এই যে ফুটো কাকা সবাই আমার লাগালাগি করে। এর জন্য ভাবি যে ওর প্যান্টটি যদি চুরি করে ফেলি, ওই স্কুলেও দাঁড়িয়ে পারবে না আর বলতেও পারবে না। ওরে বাবা রে, তোর মাথায় এত সেনা বুদ্ধি? চুপ, এসব কথা কেউ যদি বলবি না, ঠিক আছে? ঠিক আছে, আর যদি বলিস না স্কুলে তো কোনোদিন কোনো পড়ালেখা আমি বলে দেবো না, ঠিক আছে? দেখিস কেন? ঠিক আছে ঠিক আছে, তোর জন্য আজকে মিথ্যে কথা বললাম বলে ভাগ্নের জন্য এক দুবেলা মিথ্যে কথা বলে কিচ্ছু হয় না। সত্যি পাজিস অভিনয় করতি। চুপ, এসব কথা বলে না, দেয়ালের কান আছে। চল চল তাড়াতাড়ি হাত পা ধুয়ে নি, চিংড়া খাবো, বাবা চিংড়া আনছে। বাবালে আমালে দলে বসতে হাত পা বান্ধে লাগবে কত তাওত, কালকে আবার যাবো তোর বাড়ি চুরি করতে, দেখি তুই কি করিস। আমার নাম পাদু, পেতে দেবো যেখানে সেখানে। ঘুমা ঘুমা, নাক ডেকে ঘুমা, স্কুল যাওয়া লাগবে না। দুইজনে ভালো তাল পাইছিস। এই উঠেছিস নাকি গায়ের উপর জল ঢেলে দেবো? ঘুমাচ্ছে দেখিস, দুটো মনে জল হস্তির মতন ঘুমাচ্ছে। এই উঠবি না চটির বাড়ি খাবি? বলতি তুই কাকা আজ তো ছুটি দাও না। একদম মানে দেশ কিনা 8টা বাজতে গেলো, তাদের ওঠ। এই চম্পাই, কোন সালা রে? তোর বাপ রে, তোর বাপ। ও ফুটে তুমি, আমি ভাই পেয়ে গেছি, সরি সরি সরি, তোর দেখাচ্ছি, তাড়াতাড়ি ওঠ। পাদু তোর কি পা চালাতে হবে? হ্যাঁ উঠতেছি কাকা, উঠতেছি। কি তাড়াতাড়ি ওঠে, স্নান কর, লেট হয়ে যাচ্ছে, আমরা আবার কাজে বেরোবো, তাড়াতাড়ি রেডি হ। ঠিক আছে ঠিক আছে কাকা, রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি। এই ঘরে পান্তা ভাত রয়েছে, পান্তা ভাত খেয়ে চলে যায় স্কুলে। এই পান্তা ভাত খাবো না, তোর বাবা তো কোটিপতি, তোর জন্য ডেলি ফ্রাইড রাইস, চিকেন, বিরিয়ানি, লেগ পিস জানিয়ে রাখবে না। পড়াশোনা কর, টাকা ইনকাম কর, তারপর খা। বিলাত জ্বালা রে বিলাত জ্বালা, আমাকে পিছন দিয়ে ধুঁয়ো বেরোয় যাচ্ছে টাকা ইনকাম করতে করতে। শালা গরিব ঘরে জন্মানো পাপ। কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে যা, আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি, তাড়াতাড়ি খেয়ে নে। ঠিক আছে, মাল দুটো খালি পড়ে পড়ে ঘুমানো। দেখ রে পাদু, আজকে যদি কোথার থেকে নালিশ আসে না, তোরা আমি বুঝেছি সেই গ্যাস সিলিন্ডার দিয়ে বেরোবো না। কাকা আজকে কোথার থেকে কমপ্লেন আসবে না, মনে থাকে জানো। আমি কাজটা কমপ্লিট করতে করতে তোরা একদম রেডি হয়ে যাবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকা, ঠিক আছে। সারা জীবনে সবচেয়ে বড় কষ্ট ছেলে মেয়ে মানুষ করা। ছেলে পেলে তো না, মনে হয় অ্যাটেম বম। যাই দেখি দেখি হাগুদা কাকা আবার কি করছে। আজকে যদি স্কুলে যাই তাহলে পাতুর বোনরে প্রপোজ করবে কে? যে কলেই হোক, চম্পালে একালে পাঠাতে হবে স্কুলে, আমি একা যাবো। ওই দেখি বলছি কি, আমার বেশি হাগু পাইছে, আমি আগে যাচ্ছি। হ্যাঁ তুই তাড়াতাড়ি বেরোস, আমিও যাবো। ঠিক আছে ঠিক আছে। ফুটো কাকা কি ভালো, দেখ লাত্তেলি বিরিয়ানি না খেয়ে আমাদের জন্য রাখিতে, আর নিদি এখন পান্তা ভাত খেয়ে ডাকতে। কি করতেই না কলেলে বাবা আমাদের জন্য। তুই ভালো করে বসতে পারতেছিস না, হাঁটতে যাওয়ার মতন বসেছিস।
বলছি ভাগ্নে আর কি বলবো, পাতায় বলদটা ফুলা হয়েছে, বসতে পারতেছি না। ও ফুলা হয়েছে, তাহলে ঠিক আছে, খা খা। কচর মটর কিচিং কিচিং কচর মটর কচর মটর। পাদু বাবা, স্কুলে গিয়ে আজকে কোনো দুষ্টুমি করবা না, হ্যাঁ? ভালোভাবে বাড়ি চলে আসবা। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমার কাজে লেট হচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ, খাটের উপরে 10 টাকা নোট আছে, দুজনে মিলেমিশে খেও। ঠিক আছে বাবা, ঠিক আছে। শোন রে পাদু, শোন রে চম্পা। বলো কাকা। বলো ফুটেদা। আজকে যদি বাড়িতে কেউ নালিশ করতে আসে, তাহলে বুঝবি দুইজনের আজকে হয়েছে। মান্দার কচা দিয়ে বড়বো, ঠিক আছে? না কাকা, কেউ আসবে না নালিশ করতে। হ্যাঁ ফুটেদা, আমরা কোনো বদমাইশি করবো না, মনে থাকে জানো। সারাদিন কাজ করার পর বাড়ি এসে যদি কেউ নালিশ করে, মান্দার কচা দিয়ে বড়বো দুটোরে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যাও কাকা, ভালোভাবে কাজে যাও। আর তার তুমি আমার জন্য ফুটকায় নো। আমার জন্য ফুটকায় নো আনমানি, ভালোভাবে পড়াশোনা কর আর বাড়ি চলে আসবি, ঠিক আছে? এদিক ওদিক যাবি না কোথাও। ঠিক আছে কাকা। ঠিক আছে, আমি আসি তাহলে। এই খাটের উপর 10 টাকা আছে, চিপস কিনে নিস, দুজনে দুটো। হ্যাঁ ঠিক আছে। দেখলে পাদু, আজকে কোথাও যাবি না, বাড়ি যদি নালিশ আছে মান্দার কচাতে বাড়বে বলিছে। পাগল নাকি? আমি এটা কাজ করলি নাকি? আর করলিও ধরা পারবো নাকি? আর কালকে যে ধরা পড়ে যাচ্ছিলি, কালকে তো ফাজলিমিতি করতে যে ধরা পড়ে যাচ্ছিল, না তো আমার ধালা অত সুজা। নে নে, তাড়াতাড়ি খেয়ে নেওয়ার করা। কচল মচল কচল মচল কচল মচল কচল মটল কচল মটল কচল মটল। তাড়াতাড়ি চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল চল। উলি বাবা গো, আমার পেটে ব্যথা করতিতে। কি হলো? বলে বাবালে বিতাল পেট ব্যথা করতিতে, বিরিয়ানি খাই মানে বিতাল পেট ব্যথা করতিতে। তাহলে এখন স্কুল যাবি না? বলতে কি মামা, তুই আমার ব্যাগটা নিয়ে দা, আমি তো হাগু করে আসতেছি। সত্যি আসবি তো নাকি? সত্যি বলতেছি, আমি হাগু করে আসতেছি, তুই দা, আমি আসতেছি। ঠিক আছে, দে ব্যাগ দে, তাড়াতাড়ি আসিস। আসতেছি, তুই দা। দেখো তুই কান্দ, এখন আমার একা একা যেতে হবে স্কুলে, তাও দুটো ব্যাগ নিয়ে যাই, দেখি তাড়াতাড়ি যাই। গেছে তো মামা নাকি? যাই দেখি, ওই গ্রামে আমার অ্যাসিস্ট্যান্ট আমার জন্য বসে আছে। তাহলে আমার অ্যাসিস্ট্যান্টটা কোথায় গেল? মালটা পলালো না তো? নাকি ওর গার্লফ্রেন্ড আমি প্রপোজ করবো বলে মালটা আসেনি? আজকে আসুক, মালটা ভাঙা বালিয়ে দেবো। আর কত সময় নষ্ট হবে কে জানে। বাস, তুমি এসে গেছো? সালা হালামজাদা, কোথায় গেছিলি? এত সময় লাগলো? তোমার জন্য একটা গিফট আনতে গেছিলাম। আমার জন্য আবার কিসের গিফট? ওরে বাবা, আজকে পাঁচের বুন্ডি তুমি প্রপোজ করবে না? হ্যাঁ করবো তো। তার জন্য একটা গিফট আনতে গেছিলাম। কি গিফট দেখা দেখি। ওই রাস্তার উপরে আমি ছাড়িয়ে তুলেছি, এখানে আনলে পরে লোকজন দেখতো, সবাই ছাপাতো, তাই। চল চল, পাঁচের বুল কোথায় আছে? পাঁচের বুল এখন বাসস্টপে আছে। বাসস্টপে আছে তো? সেই সময় আছে গুরু, এখন বাসস্টপে বেশি লোকজন নেই, চলো। লোকজন থাকলেই বাকি, আমি কি ভয় পাই নাকি? গুরু, তোমার জন্য ওখানে একটা সারপ্রাইজ আছে, চলো। চল চল, আসো আমার পিছন পিছন আসো। চল দে চল। আজকে বাসটাও আসে না, কোথায় গিয়ে মরেছে কে জানে। ফুলেতে তেমনি গন্ধ থাকে, তুলেতে তেমনি গন্ধ থাকে। এখন বাবা খাবা এদিকে আসছে। জানু, আরে জানো বলছি, কার তো আর কেউ নেই। আরে তোমালে গো তোমালে। এই হারামজাদা, কে রে তুই? যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন তোমার প্রেমে আমি মুগ্ধ হয়ে গেছি। ওগো লুপোছি, ওগো উড়বছি। এই তোর আমি চিনি না, তোর কোন গ্রামে বাড়ি রে? বালি চিনার দরকার নাই, আমি তোমালে ভালোবাসি, আই লাভ ইউ। তোর কপাল ভালো, আজকে জুতো পরি নাই, নয়তো জুতো দিয়ে বাড়াই তোর টাকে সিম্বল করে দিতাম। কেন শোনা? শোনা তোর বাপরে বললে শোনা, চড়াই তোর দাঁত ফেলাই দেবো। কেস গম্ভীর রে, কেস গম্ভীর। এই পিছনে কত বাসিস রে, কত বাজি কাটে দেখি। এই ছেলেটা কে রে? ছেলেটা তোমারে বিশাল ভালোবাসে, তাই তোমার প্রপোজ করতে আইছে। তুই আর কিছু বলিসনি? বলিসি, বিশাল ডেঞ্জার মেয়ে, তাই বলিসি। তারপরে আবার বলিস ডেঞ্জার ফেঞ্জার, আমি ভয় পাই না। ওগো সুন্দরী, নাও নাই ফুলটা। এই তোর বাড়ি কোথায়, তোর বয়স কত? আমার বাড়ি উত্তর পালায়। শালা এখনো তুতলা ঠিক করে কথা বলতে পারে না, প্রপোজ করতে আইছে। তুতলা হয়েছে তা কি হয়েছে? ভালোবাসায় কোনো তুতলা নেই। তোর ভালোবাসায় কেটাই আগুন। ওরকম বলে না সুন্দরী, তোমার জন্য এনেছি অনেক কষ্ট করে এই ফুলতুড়ি। এই ফুলতুড়ি তো চিতাই দেবো। ওরকম বলে না, লাগলে না তোমায় হেব্বি লাগে, সুন্দর লাগে। লাগলে তোমায় মিষ্টি আলো কুনো লাগেতে, বেত কোলে তাই তোমায় লাগাই ওগো তোমার মে। শোন, তোর নাক টিপলে এখন দুধ বেরোয়, তুই আমার পিছনে লাইন মারতে আছিস। আমার যদি ঠিক সময় বিয়ে হতো না, তার মতন 2-3টে ছেলে পেলে হয়ে যেত। হে কি বলে? সত্যি কথা বলিছে। এই মেয়ের বয়স প্রায় 30 বছরের কাছাকাছি। 30 বছর? তাই না দেখি, আমার 2-4টে বয়ফ্রেন্ড আছে। তুমি কি স্কুলে খালি ঘন ঘন ফেল করো? কেন? মানে 30 বছর হয়ে গেছে, এখনো তোমার বিয়ে হয় নাই, তোমার পড়াশোনা শেষ হয় নাই, মানে তুমি অনেক ফেল করো। আমি ফেল করি কিনা তো তোর বলতে যাবো নাকি, কিন্তু পালা। তাহলে এই ফুলটা এখন আমি কি করব? এই ফুলটা যত্ন করে রাখ, তোর শ্রাদ্ধে আমি দেবো। হ্যাঁ বাবা, ওরকম বলে না, আমার বয়স এখন মাত্র 3 বছর। আর কি মানে নাকি 3 বছর? আমারই তো 5 বছর। সত্যি বলছি, আমার বয়স 3 বছর। 3 দিয়ে 30 ভাগ করলে কত হয়? এই 10 হয়, 10। তাহলে বিয়ে করলে এখন আমার তোর মতন 3টে ছেলে পেলে থাকতো। তাই তো, আমার তো ভুল হয়ে গেছে, কিন্তু তুমি যে এত সুন্দরী, তোমার দেখে বোঝা যায় না তোমার 30 বছর বয়স। ভালো কথা না বলে এখান থেকে কেটে ওঠে। তোর হাতে যদি সব ফুল দেখে, এখন আমার বয়ফ্রেন্ড আসবে গাড়ি নিয়ে, যদি দেখে তাহলে আমার সাথে ঝগড়া হবে, এখান থেকে পালা, নাইতো কিন্তু এক জুতোর লাথি মারবো। বলতে কি একবার একটু ভেবে দেখতে? শালা তোর বয়স 3 বছর, আমার 30 বছর, ভেবে দেখার কি হলো? হ্যাঁ, তাহলে তোমালে আমি মা বলবো? পালা এখান থেকে, শালা আমি এখন
বিয়ে করলে ওরা মা বলবে। বলছি কি এই কদম তো তোমার উপর লাইন মারে? কদম কি শুনছি? না না সেরকম কিছু না। সত্যি কথা, আমাকে কালকে বললো পাঁচুর বোনের সাথে আমি লাইন মারি। ও কি বলছি সত্যি কথা? না মানে আর কি, তোমার দেখে একটু হিরোইন হিরোইন মনে হয় তো, তো মনের ভিতর মাঝে মাঝে সুরসুরি জাগে যে একটু প্রপোজ করি। শালা তোদের মতন ছেলে পেলে এখন দুই চারটে জন্ম দিয়ে দিতাম, তুই আমার পিছনে লাইন মারবি? হ্যাঁ বলছি ভুল হয়ে গেছে, আমি তো তোমার বয়স জানি না, এখন তোকে তোমার আমি দিদিমা বলবো। দেখ মজা হলো, লাঠি দেবো কিন্তু পালা। বলতে কি ফুলটা এখন কি করব? ফুলটা গুছাই রাখ, তোরই কাজে লাগবে। কেন এরকম বলছো তুমি? কারণ কি তুই আমার কাছে এখন মার খেয়ে মারা যাবি, আর তোর মারার উপরে এই ফুল দেবো। বলি বাবা কি ডেঞ্জাল মেলে। ডেঞ্জাল না, আমি পুলিশে ভর্তি হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছি। পালাই চালিলে পালাই চালি। চলো বস তাড়াতাড়ি চলো, এখানে থেকে লাভ নেই। ভালো ভালো বাসন হবে, চুলের বদলে পাবে ভালো ভালো থালা বাসন। বাবা এ তো ফুটো কাকার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। সামনেটা কে? পাদু মনে হচ্ছে। কেলো করিছে পালা রে পালা। বস এরকম ভাবে পালালো কিসের জন্য? এই ছেলে এই থাম রে। আমিও পালাই রে বাবা। কি হচ্ছে ফুটো? কেমন যেন মনে হলো পাদুরি দেখলাম। কি বলিস? পাদু এতক্ষণ স্কুলে চলে গেছে কোন সময়? এই মেয়ে ডাকছেন কাকা? এই কাকা বলবা না, আমার এখন বিয়ে থাওয়া হয়নি। কাকা ফাকা বলবা না, দাদা ভাই বলো তো। ঠিক আছে। কি হয়েছে? বলছি কি একটু আগে যে এখানে দুটো ছেলে ছিল, সেই দুটো ছেলের চেনো? একটারে চিনি, সেটা আমাদের গ্রামে বাড়ি। আরেকটা ছেলে ছোট মতন করে তুতলাই তুতলাই কথা বলে। তুতলাই কথা বলে? নাম শুনিছো? না আমি শুনিনি। তুতলাই তুতলাই কথা বলে আমারে প্রপোজ করতে আইছে। কি দিন পড়িছে রে বাবা, ছোট ছোট বাচ্চারা এখন বড় বড় মেয়েদের প্রপোজ করে। পাদুর মতো মনে হলো কেমন জানো। বাড়ি যায় আজকে ব্যাপারটা দেখতে হচ্ছে কে ছিল এখানে। বলছি কি ছেলের বয়স শুনিছো? হ্যাঁ ছেলের বয়স শুনলাম, বলতে 3 বছর। যতদূর সম্ভব এই পাদুর কাজ মনে হচ্ছে আমার চোখে তো আমি ভুল দেখতে পারি। কি করে মেটাবো তোমার এই ঋণ? বোমা, ও বোমা। বলেন শ্বশুর মশাই। অনেকে তো বসে থাকলে এখন এই কুমড়োটা কেটে একটু তরকারি রান্না করো। ছেলেটা অফিস থেকে বাড়ি আসবে, কিছু রান্না বান্নার কিছু ভেবেছো? দেন রান্না করে দিই। আসার সময় ছেলেটা তেলাপিয়া মাছ আনবে, তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করো, ঠিক আছে? বলছি ঝাল একটু বেশি দেবে তো? এই তোমার মত মতন দিও। ঠিক আছে বৌমা, আমি দেখি মোড়ের মাথায় চার দোকান থেকে একটু চা খেয়ে আসি। বলছি বাবা বাড়িতে বানিয়ে দিলে হতো না চা? মোড়ের মাথায় চা খাওয়া মানে একটু গল্প একটু আড্ডা করা, বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে। বলছি যদি কোনো ভালো মাছ পাই নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে। শালা এবারে বিয়ে করে জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। ডেলি কুমড়ো কলা লাউ উস্তো এছাড়া আমরা এরা তরকারি দেখে না। এই বিয়ে হলো 1.5 মাস, কোনোদিন দেখলাম না একটু মাংস আনিছে, একটু ভালো দেখে মাছ আনিছে, কোনে তেলাপুয়া সুনো ফুটি এছাড়া আনবেই না কোনোদিন। শালা জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে রে। আর আছে আমার বর ক্যাবলা শালা, কোনোদিন একটু বউর জন্য একটু চিকেন পাকোড়া বা কিছু চপ ফপ নিয়ে আসবে বাড়ি, তা আনি নাই। কিপটে শালা। বাড়ির পাশে কত কফি শপ, কোনোদিন একটু নিয়ে গেল না। আরে ও বৌদি কেমন আছো? কে তুমি? ও বাবা আমার চিনতে পারো নি তুমি? কই না তো। এই গ্রামের সব মানুষদের আমি চিনি। তা আমি কি করব? আরে কম দামে ভালো ভালো গামলা আনিছিলাম, সসম্যান আনিছিলাম, কিনতে পারো? আমরা এই গ্রামে সপ্তাহে একদিন করে আসি ফেরি করতে। ও তাই? আমার এই গ্রামে নতুন বিয়ে হয়েছে তো আমি জানি না। আজকে পাইছে একটা মুরগি, ফাঁসাইছি, সব থালা বাসন এনে দিয়ে কেনাবো। তোর কি মনে হয় কেনবে? দেখো ফুটোর খেলা দেখো। বৌদি নতুন বিয়ে হয়েছে আর এই বাড়ি এই কুমড়োর তরকারি। ছি 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 ছি, আর কি বলবো। আর বলো না, আমার শ্বশুর কেবল দিয়ে গেল হাতে ধরাইয়া কুমড়োর তরকারি রান্না করো। সে কুমড়ো নয় তোমার শ্বশুর ধরাই দিল, কিন্তু এই যে বিয়ে করিস নতুন হাতে কুমড়োর কষ লাগলে হাতে দাগ হয়ে যাবে, সে কথা বোঝো না তুমি। আর কি করবো, কপালে এই ছিল তাই। তা শুনি কুমড়োটা রান্না কিসি আবার রানবো কড়াইতি। এই সারা জীবন কুমড়ো খালি কড়াইতি রান্না গেলে, কোনোদিন এই সসপ্যানে রান্না করে দেখিস কিরকম লাগে? কি বলো, আমাদের বাড়িতেও সব দিন কড়াইতি রান্না করে। আরে বাবা ওগুলো এখন ওল্ড ফ্যাশন হয়ে গেছে, এখন এই সসপ্যানে রান্না করলে কোনো সমস্যা নেই, ঢাকা দিয়ে চলে যাওয়া, এসে দেখবা রান্না হয়ে গেছে। আমি কোনোদিন করিনি গো ভাই। এই ভাই যখন বলিস তাহলে তোমার ঠকাবো না দিদি। একটা সসপ্যান নাও, নিয়ে একদিন কুমড়ো রান্না করে তারপর আমার বলো কিরম লাগে টেস্ট। কি বলো, সসপ্যানে রান্না করা যায় কুমড়ো? রান্না করা যায় মানে কষ্ট কম, কোনো কষ্ট নাই। কিরকম কষ্ট নেই? আরে সসপ্যানের ভিতরে দিয়ে খালি জাল দিতে থাকবা, দেখবা সেই টেস্ট হয়েছে। তাই নাকি? ওই দেখতে পাচ্ছিস একটা বাড়ি? হ্যাঁ হ্যাঁ দেখিছি তো। ওই বাড়ি ওই ছেলেটা কয়দিন আগে একটা বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ আমার বিয়ের মাসখানিক আগে করেছে। ওই বাড়ি ওর বউরি 3খানা সসপ্যান কিনে দিয়েছে, মানে এইটা বুঝতে পারিস? ভাত রান্না করার জন্য একটা, তরকারির জন্য একটা, আর মোটামুটি এই ফ্যান ট্যান ফেলানোর জন্য একটা। মানে রান্না করার যে সুবিধে তা বলার মতন না। ভাত উপর দিবা পড়ার কোনো চান্স নাই, ধরতেও সুবিধা। তাই নাকি? পরে তুমি তো খালি এই জায়গা দেখতেছো, এই কলকাতার আশেপাশে সব মানুষ হাঁড়িতে রান্না করে, বাইরে গেলে হাঁড়ি দেখতে পারবে না, সব এই সসপ্যানে রান্না করে, বুঝতে পারিস? বড় বড় অনুষ্ঠানে তো এই সসপ্যানে রান্না করে। বলো কি বিশ্বাস নয়? ভাই যখন বলিস তোমার ঠকাবো না, একটা সসপ্যান নিয়ে দেখো, পরের দিন তুমি আবার ডাকিয়ে কিনবা। বলছি আর কি কি রান্না করা যাবে সসপ্যানে?
এই আলু কুমড়ো শাক সবজি পটল মূলো ভেন্ডি সব কিছু রান্না করা যাবে। আর মাংস যদি যা রান্না করবা না, খাইয়ে তোমার শ্বশুর তোমার বর হাত চাটি চাটি চামড়া ছিঁড়ে যাবে। বলো কি তুমি? ওরে বাবা বলো কি, মানে সকালবেলা 3 পেটি মাল নিয়ে বেরোইছি, আর মাত্র এই 5খানা বাঁচিয়েছে, বুঝতে পারিস? তা মনে হয় তোমার বাড়ি আসলাম বলে তুমি যদি একটা পাও নাই, তো ওই সামনে ওই বাড়ি ঘুরে আসলি একটাও পাতিয়ে না। মানে সসম্যান এরকম কিনা কিনে লোকে খালি কিনা, একটা কিনলি 400 টাকা, আর এই 5টা কিনলি তোমার আমি 1500 টাকায় দিয়ে দেবো। বলছি কি ভাই, আমার কাছে তো অত টাকা নেই। বউর কষ্ট কেউ কোনোদিন বুঝবে না। তোমার বর বাড়ি থাকলি তুমি ভাবতেছো তোমার কিনে দিত, জীবনে কিনে দিত না। সেটা ঠিক কথা বলিস। বর আর বাপ মানে শ্বশুর বিরাট কিপটে, ডেলি কুমড়ো ছাড়া আর কিছু রান্না, কুমড়ো লাউ উস্ত ভেন্ডি মূলো গাজর ইয়ে ছাড়া আর কোনো তো রান্না করে নাই বাড়ি। এই জন্যই বলিছি একবারাই নাও, নিয়ে রান্না করে খাওয়াও শ্বশুর জি বরের শাশুড়ি জি, দেখ খাইয়েছি তো ভরিয়ে যাবে। সত্যি বলতিস? এই 5টা সেটের দাম হয় 2000 টাকা, তোমার আমি 1500 টাকায় দিচ্ছি। নতুন এই গ্রামে বিয়ে হয়েছে, তোমার তো ডিসকাউন্ট দিতে হয় নাকি বলো? তা বলতেছি কি, টাকা তোমার বর ওই LIC ভরার জন্য থিয়ে গেছে। মোটামুটি ওই টাকা দিয়ে যদি আমি সসম্যান কিনি তাহলে বাড়ি গন্ডগোল হবে না। এই দেখো বুঝছো, প্রথমেরতেই যদি বররে ভয় পাও না, সারা জীবন ভয় পেয়ে যেতে হবে। প্রথমের তো একটু শক্তি বানাও, মোটামুটি বরের কোনো কথা শুনবা না, উঠতে বললি উঠবে বসতে বললি বসবে। এইরকম যদি বানাতে পারো জীবনে শান্তি পাবা, নাই তো সারা জীবন মার গুতো খাইয়ে জীবন চলে যাবে, বুঝতে পারিস? তা কথাটা ঠিক বলিস। তাহলে কি দেবো কিনা তাই বলো, নাই তো ওই পাশের বাড়ি বিক্রি করে দিয়েছি। আইসো যখন এত দূরিত্বে বলছিস, আর 100-200 টাকা কমাও। দেখো দিদি, তুমি আমার ভাই বলিস, তোমার জন্য অনেক কমাইছি, 500 টাকা আর হয় না। দেখো যদি পারো তো কেন না চলে যাই। দাঁড়াও আমি টাকা নিয়ে আসি, একবার খালি রান্ধে দেখবা কিরকম হয়, তারপর আমার বলবা, ঠিক আছে? আনতেছি টাকা, দাঁড়াও। দেখিস হাগুদা, বললাম না এখানে সব বিক্রি করে দিয়ে যাবো। তুই ভাই পারিস সত্যি। এই না 503খানা নোট আছে, দাও বৌদি এখানে দিয়ে দাও, ওই যে মালিক। বলছি কি বৌদি, ভাই বাবা না বর রে সবসময় দমন করে রাখবা। ঠিক বলিস ঠিক বলিস। আবার এসো, আসবানি পরের সপ্তাহে অন্য জিনিসপত্র নিয়ে, পয়সা করে জমায় রাখো, ঠিক আছে? আমি যেসব মালপত্র আনি সারা ভারতবর্ষে খুঁজে কোনো জায়গায় পাবা না, বুঝতে পারিস? এটা আমাদের নিজেদের তৈরি, তাহলে তো মাল ভালো হবে। মাল ভালো মানে সুপার হিট মাল। ঠিক আছে বৌদি, আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না মালগুলো ভালো শক্ত আছে, দবজ আছে, লস হয়নি। 5টা 1500 টাকায় দিয়েছে, লাভই হয়েছে। ঘপাত করে কুমড়োটা কেটে এতে রান্না করে দেখি কেমন টেস্ট হয়। ছেলেটার কথা শুনে ভারী ভালো লাগলো, তাই কিনে ফেলালাম। আলা কালকে নাদু আর নাদুর মা আমার বাড়ি যায় নালিত কলিতে, আজকে নাদুর বাড়ির কিছু না কিছু নষ্ট কলবই কলবো। আর আজকে দেখায় দেখায় কলবো, কি পারলে কলবে আমার। নাদু নাদু। কে ছেলে বাদু, আজকে আমাদের বাড়ি আইছিস? কালকে তোদের বাড়িতে তারা দিয়েছিলি, আজকে আমাদের বাড়ি আইছিস কেন? কালকে আমাদের বাড়িতে নালিত কলি দিস, আজকে দেখ তোদের বাড়ির সব সর্বনাশ করে দেবো। মা আমা, মা কি করবে? কিচ্ছু করতে পারবে না আমার, আজকে তোদের লঙ্কা গাছের সর্বনাশ করে দেবো। দাঁড়া, তোর সাহস থাকলে করে দেখ। এই দেখ কি করবি দেখ, ফেলে দিতি। মা আমা, তোর মা আটা লাগে আমি পলাই দেবো, কি করবি কল। নাদু খাইতে দু পাদু। কালকে আমার বাবা কিনে আনিতে আলে লঙ্কা গাছটা ভেঙে দিলি, পাদু ডালা আজকে তোল হইতে। তুই দা পালাল করে নিদ্দা, তাহলে আজকে গার্লফ্রেন্ড না বলে দিল, হ্যাঁ তাই দুঃখে লাগে এদের লঙ্কা গাছ ভেঙে দিতি, ভালো হইতে। মা আমা, কল মা কল। কে আছে মুখ পড়া, তখন থেকে চেঁচাচ্ছিস কেন? এই দেখো পাদু কি করলিতে। হায় হায় হায়, আমার সাদের লঙ্কা গাছটা ভেঙে দিল। ও কপাল, সাদের লঙ্কা গাছটা আমার ভেঙে দিল। হারামজাদা তুই দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছিলি? হ্যাঁ আর কি বলবো, ওই পাদু ওখানটা আছে 1 লাথি মারে ভেঙে দিয়েছে। বলছিস কালকে আমাদের বালি গিয়ে নালিশ করতেছিস, দেখ কেমন লাগে। আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলি কেন? ইটুটা মারতে পারলি না? ইট উঠানোর আগেও পালাই গেছে। আজকে ওদের বাড়ি গিয়ে একদম ঠিক মতো টাইট দেবো, দরকার গ্রামের প্রধানটা ধরে নিয়ে যাবো। চলো মা এখনই চলো, তোর কাকা আর বাবা আসতে দে, তারপর যাবানি। দাঁড়া, আজকে পাদুর বাচ্চারে আজকে একদম মেরে থানতাড়া করে দেবো, নালে আমার নামও চম্পা বাই না। বালি কেউ নাই তো, দেখে নি ভালো করে। কেউ নাই, তাহলে এখন নাটক তুলি খুলে দি, পথ করে ড্রেসটা চেঞ্জ করে বেলাই। যাই বাবা, এখন কেউ আছে না পথ করলে থুয়ে বলি, বলবো থলিল খারাপ। তাহলে প্রথম ভালো কথা আজকে রিজেক্ট করে দিল, ভালো হইতে। নাদুর বাড়ি গিয়ে প্রতিশোধটা নিজে, এখন একটু মনটা হালকা হয়েছে। কে জানে আজকে স্কুল দেয় নাই, মাস্টার কিছু বলতে নাকি কে জানে। প্রত্যেক কাকা আমাদের রাস্তার উপর দেখে ফেলিতে নাকি কে জানে। দেখলি পালে তো আজকে আমাদের ডম্বেল কেলান খেলাবে না। এমন নাটক করতে হবে যাতে কেউ বুঝতে না পারে। পাদু পাদু, এলে চলে আইতে, এখন একটু নাটক শুরু করে দি। উলি মালে উলি বাবালে, আমার পেট ব্যথা দ্বারা বাঁধতেছি না, আর মনে হয় আমি বাঁধবো না। পাদু কে হইতে? মামা টম্পা আমার ভালো নাই। তুই আজকে স্কুল যাবি না, আগে তো বললি হতো না। দুটো ব্যাগ নিতে আমি কিসের জন্য? বলে মামা আমি বালি আছে পায়খানায় গিতি, আর পেট ব্যথা কমতিতেই না। তারপরে আমি একটু লেবু জল বানাই খাইছি, তাও কমতিতেই না। তারপরে তুইয়ে দিলাম। না যাবি তো ব্যাগটা আমাদের খালি খালি দিছিস কেন? বাড়ি থাকতো ব্যাগ, দুটো ব্যাগ পাড়া দিতে এসে বই নিয়ে এসে।
ওলে বাবা আমি তো ভাবছি হাগু করলে দাবো, হাগু করার পরে পেট ব্যথা কমতিতেই না, তা আমি কি করবো? হাগুদা ফুটো দাইছে? বালি কেউ আসেনি, সকাল থেকে পেট ব্যথার জন্য ছটপট করছি, কেউ একটু দেখতেও আসলো না। জ্বর আসেনি তো তোর আবার? না খালি পেট ব্যথা করছে। উলি বাবা নিয়ে মরিয়ে গেলাম। এক কাজ করি, তোর জন্য একটু লেবু জল বানাই নিয়েছি। লেবু আর নাই সব পোলাই গেছে। তাহলে এক কাজ করি, নাদুদের বাড়ির থেকে একটা লেবু চেয়ে নিয়েছি। এই না, নাদুদের বাড়ি যাওয়ার দরকার নেই। কেন? কালকে ঝগড়া হয়েছে শুনিস নি? আবার ওদের বাড়ি গেলি বেশি কথা বলবে না, তারপরে তোর নামে চল অপবাদ দিয়ে দেবেন, দেখিস কেনে। ও বাবা ভালো কথা বলেছিস। ফুটোদা আসে হাগুদা আসে আমার বকবে না যে এরকম ভালো নয় ছেলেটার, একটু লেবু জল বানাই দিলি না। ও সব থাক করে ব্যাপার না, বলবানি খাইছি আমি। ঠিক আছে তুই বস রে মামা, তুই বস। ভাগ্নে ঝন্টু ডাক্তারে ডেকে আনবো? না ডাক্তার আনার দরকার নেই, এমনি কমে যাবে না। তুই ডাক্তার ডেকে নিয়েছি, একটা ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে না। উলি বাবা আমার ইঞ্জেকশন লাগাবো না, আমার এমনি ঠিক হয়ে যাবে না। বলতেছি কি মামা আজকে স্কুলে ছাড় মারিছে নাকি? ওরে ভাগ্নিয়ে তুই আসিস নি, ভালো করেছিস। সব কান ধরে ধরে মেয়েদের স্কুলের সামনে দিয়ে দাঁড় করাইছে, পুরো প্রেস্টিজ ডাউন হয়ে গেছে। সত্যি বলছিস? হ্যাঁ রে ভাগ্নে আসিস নি, ভালো হয়েছে, নাই তো সারা জীবনে আর মেয়ে পটার কোনো লাইন নেই। কেন? মেয়েদের স্কুলের সব মেয়েরা দেখে আমাদের হাসিতে হি 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 করে, তাই নাকি? তুই নাচ আজকে ভালোই করেছিস, কালকে স্কুলে গেলি তোর দুটো ভাতে বাড়ি দেবেন বেতেল বাড়ি। খাললে বলবানি আমার ভালো ছিল না, এর জন্য আসিনি। কাল বলিস আজকে চালা স্কুলে আসে নাই, কালকে স্কুলে আসি দুটো করলে বেতের বাড়ি। সে আমি সাথে সাথে বুঝে নেবানি। এ পাদু তপনাথ করিছে রে, আইছে। ফুটোদা পাদুর ভালো নাই, পেট ব্যথা করছে। ওর স্কুল যাওয়ার সময় পেট ব্যথা করে, অন্য সময় তো করে না। আজকে স্কুলে গেছিল কিনা রে পাদু? কাকা স্কুলে যাচ্ছিলাম, আম গাছের ওইখানে বসে আমার পেট মোলাই উঠিছে, পথ করে পায়খানা করে আমি ভাবছি স্কুলে যাবো, পায়খানা করেছি আর পেট ব্যথা কমতিতেই না। তারপরে আমি কি করবো ভাবিতে কি একটু লেবু জল খাই, কুমলি পালে তারপর দাবানি, তারপরে একটু লেবু জল খাইতি, ও বাবা কমতিতেই না। তারপরে আমি তুইয়ে পলিতি। তোরে যে আমি উত্তর পাড়ায় দেখলাম রাস্তার পরে, কালে দেখি তো তোরে। বাবার বাবা আর গরমে আর ভাল লাগছে না। কেছে পাদু শুয়ে আছে কেন? সব নাটক, জ্বর আইছে বলে জ্বর। উত্তর পাড়ারে দেখিস না বলো হাগুদা? এই পাদু তুই উত্তর পাড়ায় কি করছিলি রে রাস্তার পরে? উত্তল পালায়? কোন উত্তল পালা? কোন দেখি? নাটক করবি না কিন্তু, এখন মানদার কষাতে পারবো কিন্তু তোরে। সত্যি বলছি যে আমি ঘরে ধুয়েছিলাম, বিদ্যুৎ নাই। এই চম্পা মামালে জিজ্ঞাত করলো। কেন তোর যে স্কুলে যাওয়ার কথা ছিল তা কি করলি? স্কুলে যাচ্ছিলাম, হঠাৎ করে পেট ব্যথা তুলে হয়েছে, তারপরে বালি আইছি হাগু করতি, ও বাবা পেট ব্যথা কমতিতেই না। তারপরে তুই লেবু জল খাই ঘুমাই পড়িতি। এখন কমিছে? এখনো পেট ব্যথা করতিতে। ঠিক আছে দাঁড়া, আমি ঝন্টু ডাক্তারে নিয়ে আসি। রোজ দিন স্কুলে যাওয়ার সময় তোর পেট ব্যথা আমি বুঝি না তোর ভাবতাল। না বাবা ডাক্তারে ডাকার দরকার নেই, ইঞ্জেকশন দেবে না, তারপরে আমাদের ব্যথা করবে না। একটা ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে, দাঁড়া আমি ডেকে নিয়ে আসি। রোজ নাটক আমার আর ভাল লাগে না, সারাদিন এই রোদ্দুরের ভিতরে দৌড়দৌড়ি করো, বাড়ি এসে নাটক। হাগুদা বড় থেকে একটা ইঞ্জেকশন আনতে বলো। হ্যাঁ বলবানি। বলি বাবালে আমার পেট ব্যথা ঠিক হয়ে যাচ্ছে, ডাক্তার দেখার দরকার নেই। আজকে তো নাটক আমি বের করবো, দাঁড়া। সত্যি কথা হাগুদা, পেট ব্যথা করছিল তার জন্য স্কুলে যাইনি। সব নাটক। উত্তর পাড়ায় কি ঘটনা ঘটাইছে জানিস? কি হয়েছে? উত্তর পাড়া 30 বছরের একটা মেয়ের যাই প্রপোজ করিছে। বলো কি তুমি? এই মেয়েটা আমার নালিশ করেছে, 3 বছরের ছেলে আমার প্রপোজ করিছে। কেলো কলিতে রে, আর কোনোদিন মেয়েদের পিছনে যাওয়া যাবে না রে বাবা। উদি বাবালে কি পেট ব্যথা করতিতে। দাঁড়া ডাক্তার এসে নি, ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে। ফুটো কে আছে বৌদি? তোমার ভাইপো যে রোজ দিন যা কাজ করছে তাতে আর সমাজের বুকে থাকার কোনো জায়গা নেই। সবে একসাথে রে মরিছি। কি হয়েছে খুলে বলো তো? তোমার ভাইপো আজকে আমাদের বাড়ি গিয়ে লঙ্কা গাছের চারাটা কালকে কিনে নিয়েছি 50 টাকা দিয়ে, তার লঙ্কা গাছের পুরো একদম কাম তামাম করে দিছে। মানে লঙ্কা গাছটারে আশ্রয়ে তার ভিটামিন ক্যালসিয়াম বের করে দিছে। কি বলো? ওর তো ভালো নেই, সকাল থেকে হয়তো শুয়ে আছে। সব নাটক, একটু আগে বাস 15-20 মিনিট আগে ভেঙে দিয়ে চলে আইছে। পাদু কি বলছে? মলিয়ে গেলাম, পেট ব্যথায় মলিয়ে গেলাম। সব নাটক, একটু আগেই আমাদের বাড়ি আসছে, লাথি মেরে লঙ্কা গাছটা ভেঙে দিয়ে চলে আইছে, আর বলতেছে কি যা পারিস করলে নিস। দেখো ঠাকুরপো, তোমার আমি ভালো জানি বলে আজকে আমি একা আসলাম, কালকে যদি এরকম কিছু করে আমি কিন্তু গ্রামের এই প্রধানরে ডেকে নিয়ে আসবো। আরে বৌদি দেখতেছ না ভালো নাই, ও তোমার লঙ্কা গাছ কি করে ভাঙবে? আমি কি মিথ্যা কথা বলছি? এখন তোমার ওই ভাইপোর জন্য কি আমাদের বাড়ি কি সিসি ক্যামেরা লাগাবো? এ তো মহা যন্ত্রণায় পড়লাম, এ কোন দিকের বিচার করি। সত্যি বলতে কাকা আজকে এক লাথি মেলে লঙ্কা গাছ ভেঙে দিতে। পাদু উলে বাবা রে, পেট ব্যথায় মলিয়ে গেলাম, আর মনে বাঁচবো না। শালা কি অভিনয় করতে পারে রে বাবা, আমার তো মানে সত্যি ভাঙিছে। বৌদি তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমি ওরে বুঝাই বাজায় শুনি, যদি সত্যি কাজটা করে থাকে ওর আমি হাড়গোড় ভাঙবো, তুমি চাপ নিও না। দেখো ঠাকুরপো, কালকে অনেক লোকসান করেছে, আজকে লঙ্কা গাছ ভেঙেছে, কালকে যাবার করবে না তার কোনো গ্যারেন্টি আছে? কালকে যদি কিছু করে না আমি মুরব্বি ডাকিয়ে কিন্তু ঘরে মীমাংসা করাবো। আরে ঠিক আছে আমি দেখছি, ছেলেটার ভালো নেই বলছে, আমি একটু দেখছি। উলি বাবা পেট ব্যথায় বাঁচতেছি না। সব নাটক মা, সব নাটক। একটু আগে ভালো ছিল, একটু আগে হলুদ প্যান্ট সাদা গেঞ্জি আর জুতো পরে ঘুরে বেড়াচ্ছিল। উত্তর পাড়ায় আমি যারা দেখেছি সেও হলুদ প্যান্ট জুতো স্যান্ডো গেঞ্জি পরা ছিল,
তার মানে কথাটা সত্যি, এই মাল নাটক করতেছে নির্ঘাত। দাঁড়া পাদু, সত্যিটা বের করিনি, তারপরে তোর অবস্থা হচ্ছে টাইট। বৌদি এখন তুমি বাড়ি চলে যাও, আমি এর কাছ থেকে শুনে তারপর কালকে তোমার সকালে বলবানি। দেখো ঠাকুরপো, আজ তোমার জন্য কিন্তু লাস্টবার আমি খালি হাতে আসলাম, এরপরে কিন্তু মুরব্বি ডেকে নিয়ে আসবো। আমাদের কত সাদের লঙ্কা গাছটা ভেঙে দিল এই পাদুর বাচ্চা। এরকম কথা বলে না বাপু। বলবো না কেন, তোমার পাদু কি কম বলে নাকি? বলে বাবা পেট ব্যথা আর বাঁচবো না, সব নাটক। আসি তাহলে, তুমি একটা বিচার করো কিন্তু ঠাকুরপো। হ্যাঁ হ্যাঁ বৌদি ঠিক আছে। মা কিছু বললে না? দেখলি না ওইটুকু ছোড়া কিরকম অভিনয় করে, এখন বলে ভালো নেই। ওরা কি বলবো বল, সব নাটক মা, সব নাটক। সেটা তো তুই আর আমি বুঝছি, আর তোকে বুঝছে না। না, ওরা তো আমাদের ভাবছে আমরা ঘরের পাশে ঝগড়া করার জন্য এসব করছি। আসলে যে পাদু এত শয়তান তা কেউ জানে না। আমি জানি মা, আমি জানি। কালকে কিছু করুক, মুরব্বি ডেকে আনবো। কি করে সত্যিটা উগলাই রে ঠাকুরপো, মনে থাকে যেন বিচারটা করো। একদিকে আমার যেন আমি বাঁচতেছি না, আর একদিকে বিচার, আর একদিকে ওর পেট ব্যথা। কি যে করি, বুদ্ধি খাটাতে হবে কি করে এই পাদুরে ধরা যায়। রাত্রির একটা বিড়ি টানছি টানছি বুদ্ধিটা বের করতে হবে। চম্পা, তুই স্কুলে গেছিলি? হ্যাঁ হাগুদা। মাস্টার মারিছে নাকি? মাস্টার মারিছে মানে কান ধরা মেয়েদের স্কুলের সামনে দাঁড় করাই দিছে। ভালো কাজ করেছে। পড়াশোনা করবি না, সারাদিন মোবাইল টিপি করবি, ওই হবে। বিরাট কঠিন কঠিন প্রশ্ন ধরেছে, তা কি করে বলবো বলো? ভালো করে পড়াশোনা না করলে সবই কঠিন মনে হয়। যা এবার যাবে প্রতিভা, যা, আমি দেখছি এই মালটার কি করা যায়। যাচ্ছি। পড়া আর ভালো লাগে না। স্কুলে পড়ো, বাড়ি পড়ো, খালি পড়ো আর পড়ো। কবে যে বড় হবো, বিয়ে তা করে সংসার করবো তা না, পড়ো পড়ো পড়ো। জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। আদু এদিক ঘর তো দেখি। কি হয়েছে কাকা? বিশাল পেট ব্যথা করছে। বিশাল পেট ব্যথা করছে তো? তোর বাবা ডাক্তার আনতে গেছে, আসছে, দাঁড়া। সত্যি করে বল বাবা, তোরা কিচ্ছু বলবো না। কি কাকা, তুই কি উত্তরপাড়ায় গেছিলি? কোন দিকে উত্তরপাড়া কাকা? দেখ, মিথ্যে কথা বলবি না কিন্তু। এই গ্রামে একটা ছেলে আছে, ওই ছেলেটার বাড়ি কালকে আমি যাবো। ওর কান যেই মোড়া দেবো সব সত্যি কথা বলে দেবে। সত্যি বলছি কাকা, আমি কোনো উত্তরপাড়া চিনি না। ঠিক আছে, কাল কি প্রমাণ হয়ে যাবে হাতে নাতে। উরি বাবা লে, পেট ব্যথা করতে চলে বলে গেলাম লে। সত্যি কথা বল ভাইপো, তুই নাদুদের বাড়ি গিয়ে লঙ্কা গাছ ভেঙেছিস? যদি ভেঙে থাকিস বল। না কাকা, আমি পেট ব্যথার দ্বারা উঠতেই পারতেছি না। আমি কি করে যাব বলো তুমি? তুমি তো বিত্তাত খোলো আমার বলে। আমি পেট ব্যথার দ্বারা স্কুলে দাঁড়ি পারিনি, আর কি করে নাদুদের বাড়ি যাবো বলো তুমি? উলি বাবা গো, পেট ব্যথায় বাড়তেছি না। এই তো এখনই ঠিক হয়ে যাবে, ডাক্তার মশাই চলে আসছে। খেলো করিস রে। বলছি কাকা, ইঞ্জেকশন লাগবে না কাকা, আমার এমনি ঠিক হয়ে যাবে কাকা। আসেন ডাক্তার বাবু। কই কই আমার রুগীটা কই দেখি। দেখেন তো ডাক্তার মশাই, রেগুলার স্কুল যাওয়ার সময় পেট ব্যথা কেন করছে? আমি একবার দেখলেই বলে দেবো কি হয়েছে। ওরে বাবা, এই হাগু কাকা, আর পেটটা মানে এখন তো ঠিক হয়ে আসছে। নাটক করলে হবে না, রোজ দিন স্কুল যাওয়ার সময় তোর যে পেট ব্যথা করে, দাঁড়া আজকে এমনি ঠিক হয়ে যাবে, ইঞ্জেকশন দিলি পারে। ওলে বাবা, আমি ইঞ্জেকশন দেবো না। আরে আমার একটু সাইড দাও, দেখি একটু সামনে যাবো। এ বাবা, এ তো বিশাল জটিল কেস। না ডাক্তার বাবু, এখন আমার পেট ব্যথা কম কম মনে হচ্ছে। না না, এমনি ঠিক হয়ে যাবে, দাঁড়া আমি আইসি তো, এমনি ঠিক হয়ে যাবে। দেখি বাবা, বসো দেখি। আমার বিশাল পেট ব্যথা করতে আমি বসতে পারবো না। তাহলে তো বড় একটা ইঞ্জেকশন দিতেই হবে, কিছু করার নেই। এই যে ডাক্তার বাবু, বসে গেছি। বাহ বাহ বাহ, এ তো অনেক উন্নতির লক্ষণ। বলছি বাবা, ব্যথাটা কোথায় হয়? বলতেছি কি, ওই ব্যথাটা এই পেট আর বুকের মাঝখানে হয়। তাহলে তো মনে হচ্ছে একটা 3 ml এর মাল দিতে হবে। এই থলিয়া মানে 3 ml এর ইঞ্জেকশন দিতে হবে। ডাক্তার বাবু, তুমি এক কাজ করো, তুমি ট্যাবলেট দিয়ে দাও, এমনি কমে যাবে না। আমি এত দূর থেকে এসেছি, রোজ দিন ট্যাবলেট দিতে তো আসবো না, আজকে একটা ইঞ্জেকশন ঢুকাই যাবো। ডাক্তার বাবু, আমার ব্যথা মনে করো 50% কমে গেছে। ওইসব বললে হবে না, আমি পুরো 100% কমাই তারপর যাবো। বলতে কি হাগু কাকা, এখন একটু ভালো লাগছে, একটু গ্যাস বেড়ে গেল। তুই নাটক করিস না, সত্যি করে বল, তুই উত্তরপাড়া গেছিলি কিনা? এই কাকা, আমি কোনো জায়গায় যাইনি কাকা, আমি ঘরে থিয়েছিলাম। ডাক্তার মশাই, বড় দেখে গরুরে যে ইঞ্জেকশন দেয় সেই ইঞ্জেকশন একটা বের করে তো দেখি। না হাগু কাকা, আমার ইঞ্জেকশন দিয়ে না। সত্যি করে বল, উত্তরপাড়ায় গেছিলি কিনা? এই বলছি যাইনি আমি। লাস্টবারের মতন বলছি, উত্তরপাড়ায় গেছিস কিনা সত্যি করে বল। না কাকা, আমি যাইনি। ডাক্তার বাবু, কোনো মাপ নাই, বড় ইঞ্জেকশন বের করুন। হ্যাঁ হ্যাঁ করছি, এই যে রেডি হয়ে গেছে, বড় একটা ইঞ্জেকশন দিলি ঠিক হয়ে যাবে। কাকা ফুটো কা, আমার পেট ব্যথা ঠিক হয়ে গেছে কাকা, ইঞ্জেকশন দিতে বারণ করো কা। না না, এই দেখতে দেখতে হয়ে যাবে, দেখি দেখি, হাতটা দাও। এই হাতে দিয়ে না, পাশায় দাও, পাশায়। হ্যাঁ হ্যাঁ, দুই পাশায় দুটো দাও, যাতে বসতে না পারে বিয়াদব ছেড়ে। একটু ওদিক ঘুরে বসো দেখি। ডাক্তার বাবু, আমার পেট ব্যথা কমে গেছে, আমার লাগবে না ইঞ্জেকশন। এইসব নাটক করলে তো হবে না। সত্যি বলছি, আমার পেট ব্যথা নাই। আবার একটু পরে বলবো পেট ব্যথা আছে, এর জন্য একবারই দিয়ে দিই। সত্যি বলছি ডাক্তার বাবু, আমার কোনোদিন পেট ব্যথা ঠেলোই না, আমি লোদিন নাটক করেছি। দেখিছো হাগুদা, দেখিছো ছেলেটার কাণ্ড, দেখিছো? এইসব মিথ্যা কথা বলে চলবে না, ইঞ্জেকশন তো তোমার নিতেই হবে। হাগু কাকা, আমালে বাতাও, আমি বলে গেলাম। আরে একটা ইঞ্জেকশন নে না, কি হয়েছে? পেট ব্যথা করে তো মাঝে মাঝে, নে না। হাগু কাকা, সত্যি বলছি, আমার পেট ব্যথা কোনদিন করেই নি। নাটক করিস না, সত্যি বলছি, আমার কোনদিন পেট ব্যথা ছিল না, আমি নাটক করেছি। সত্যি করে বল, তুই উত্তরপাড়া গেছিলি কিনা? হ্যাঁ কা, আমি সত্যি বলছি, আমি উত্তরপাড়া গেছিলাম। 30 বছর মেয়েটারে তুই প্রপোজ করেছিস? হ্যাঁ কা, করেছি কা। নাদুদের বাড়ি কালকে যায়, নাদুর প্যান্ট চুরি করেছিস তুই বল? হ্যাঁ কা, কলিতি কা। আজকে নাদুদের বাড়ি গিয়ে ওদের লঙ্কা গাছ ভেঙেছিস কি তুই? হ্যাঁ কা, ভেঙেছি আমি কাকা।
হুডি কি শয়তান ছেলে রে, এরে তো ইঞ্জেকশন দিতেই হবে। দেখো কাকা, আমি সত্যি কথা সব বলে দিতে, এখন আমার ইঞ্জেকশন দিয়ে না। এখন তো তোর ইঞ্জেকশন না, তোর এখন গুদুম গাদাম পড়বে। হ্যাঁ কা দুইটার দে মালো কাতি কাতি, কিন্তু ইঞ্জেকশন দিয়ে না কাকা, আমার বিতাল লাগে। বিয়াদব ছেলে, হ্যাঁ লোকের বাড়ি গিয়ে সব জিনিসপত্র ধ্বংস করিস, আর 30 বছর মেয়েরে তুই প্রপোজ করিস। হ্যাঁ তোর কত বড় আসপদ্দা। মার রে ফুটো মার। কা ছেড়ে দাও কা, ছেড়ে দাও কা, ভুল হয়ে গেছে কা, আর কোনদিন করবো না কা, আর কোনদিন মিথ্যে কথা বলবো না কাকা, সব দিন স্কুল যাবো। এই ওরে মারো মারো, তার সাথে আমার মারো কেন? তুমি ডাক্তারবাবু সরে যাও। খালি খালি একটা খাই গুতো লাগিয়ে গেল আমার। আর ফাজলামিতি করবি বল? না কা না, আর কোনদিন করবো না। আর ওদের বাড়ি যে বদমাইশি করবি? না কা, আর কোনদিন করবো না কা। সত্যি বলছিস তো? সত্যি বলছি কা, আর কোনদিন করবো না। আর কোনদিন উত্তর পাড়ায় যাবি? না কা, আর কোনদিন উত্তর পাড়ায় যাবো না আমি। ভালো করে পড়াশোনা করবি? হ্যাঁ কা, ভালো করে পড়াশোনা করবো কা, আর মালো না কা, আর মালো না। এবার মতন ছেড়ে দিলাম, মনে থাকে জানো। কি মাল মারলো রে, হাত পা উল্টো হয়ে গেছে সব। বলি আমাদের খালি খালি ডাকলে কিসের জন্য? ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, এই নাও 100 টাকা নাও। আমি এরকম ডাক্তার না যে বিনা ট্রিটমেন্ট করে টাকা নিয়ে যাব। ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আসছেন বলে সত্যিটা জানা গেছে। এরপর থেকে শুধু শুধু যেন আমার টাকা না হয়। সরি ডাক্তারবাবু, সরি। বেয়াদব, তোর জন্য লোকের কাছে আমাদের কথা শুনতে হয়। ভুল হয়ে গেছে কাকা। আজকে তোর কাকা মারিছে, এরপরের দিন যদি বেয়াদবি করিস না, আমি মারবো, একদম হান্টা দিয়ে মার দেবো। ভুল হয়ে গেছে বাবা, মনে থাকে জানো। থাকবে মলে।